ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM। আর সময় হয়ে গেছে রাত 11টা এবং শুক্রবার রাত 11টা মানে হচ্ছে ইরাজকে ওয়েলকাম জানানোর সময়। আর আপনি আমাকে কি ওয়েলকাম জানাবেন? আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এবং রাত 2টো পর্যন্ত আমার সাথে থাকার নিমন্ত্রণ জানাচ্ছি। জম্পেশ আড্ডা হবে, কথার গানে মিলিয়ে বেশ আমার ধারণা দারুণ একটা সময় কাটবে। এবং যদি আপনার কোনো পছন্দের রিকোয়েস্ট থাকে, যদি কোনো গান শুনতে চান, শুধুমাত্র সেই গানটা যদি নিজের মধ্যে আবদ্ধ না রেখে কাউকে ডেডিকেট করতে চান, এবং সব থেকে বড় কথা যেটা, আপনার যে কথাগুলো বলতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে, সেটা ফোনের মাধ্যমে হোক, SMS এর মাধ্যমে হোক, আমাকে অবশ্যই জানাতে পারেন আজকে, এবং জানাবেন অবভিয়াসলি। রাত 2টো পর্যন্ত থাকবো এবং প্রত্যেক শুক্রবার এই সময়টাতে যা হয়, কিছু স্বপ্ন, দুঃস্বপ্ন, সুখ স্বপ্নের হাতছানি, বিনিময়, ভাগাভাগি অনেক কিছুই হয়। সেগুলো আজকে হবে যথারীতি। এর বাইরেও কিছু থাকতে পারে, সারপ্রাইজ হিসেবে সব কিছু থাক, আবার নাও থাকতে পারে। যদি কোনো সারপ্রাইজ না থাকে সেটাও একটা সারপ্রাইজ। আসলে জগতে সব কিছুই সারপ্রাইজ, কারণ কোনো কিছুই নিশ্চিত না, তাই না? আর SMS করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো আমাকে কিছু লিখতে চান, প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন এবং গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আর প্রথমেই অর্ণবের কয়েকটা গান শুনলে আমার মনে হয় বেশ সুদিং একটা ওয়েতে আজকে প্লেলিস্টটা স্টার্ট হয়। এবং আমি জানি অর্ণবের গান সবারই অনেক পছন্দের, সো এটাতে কোনো দ্বিমত নেই যে প্রথম গানগুলো আপনার ভালো লাগবে। এবং স্পেশালি অর্ণব কম্বো প্যাকেজ আমি শুরুতেই প্লে করছি, কয়েকটা গান একসাথে, এটাকে বলা যায় মেডলে এক ধরনের। সো দেখা যাক গানগুলো আপনার ভালো লাগে কিনা। এবং এর মধ্য থেকে যতগুলো গান থাকবে অর্ণবের, তার মধ্যে একটা গান হচ্ছে ইটস ফর none other than Rakib Mishu. He deserves it and he actually expects it. So one of the songs is for him, and that is particularly এই শহর আমার। একটু পরে ফিরছি, সাথে থাকুন। থমকে সময় তবুও আবেগ ছুঁয়ে তুমি যদি বলো ভোরের বেলা কাক, তোমার জন্য সকাল দুপুর বাজিয়ে কোনো বিষণ্ণ সুর, সন্ধ্যে বেলা যত্নে কষ্টগুলো শিকড়ে ছড়িয়ে ওই ভয়ানক একা চারটার সাথে। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে, আর ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি আরেকবার হট সিটে। সময় হচ্ছে এখন 11:19। এখনও কিন্তু বিশাল একটা লম্বা পথ সামনে পড়ে আছে এবং সেটা একসাথেই পাড়ি দিতে হবে রাত 2টো পর্যন্ত। এবং প্রথমেই আমরা একটা অর্ণবের কম্বো প্যাকেজ শুনলাম, যেটার মধ্যে 4টা গান ছিল এবং 4টাই আমার ধারণা অনেক জনপ্রিয় গান এবং আপনাদের ভালো লেগেছে। প্রথমটা ছিল বোকা চাঁদ, আর বুদ্ধিমান চাঁদ বলে কোনো গানের জন্য আমরা ভবিষ্যতে ওয়েট করবো তার কাছ থেকে অথবা অন্য আর্টিস্টের কাছ থেকে। পরেরটা ছিল এই শহর আমার, প্রথম দুটোই সিনেমার গান। আর তারপরেটা ছিল হচ্ছে নাম ছিল না, নাম ছিল না। এই গানটা আমি যতবারই শুনি, গানটা অনেক দারুণ একটা গান নিঃসন্দেহে, কিন্তু যতবারই ওই জায়গাটা শুনি নাম ছিল না, নাম ছিল না, আমার একটা জিনিসই মনে হয় যে কারো অনেক বেশি জ্বর, গায়ে 102 ডিগ্রি 3 ডিগ্রি, এবং বারবার জ্বরটা মাপা হচ্ছে থার্মোমিটার দিয়ে, কিন্তু নামছে না টেম্পারেচারটা, নাম ছিল না, নাম ছিল না। মানে কোনো একটা উইয়ার্ড রিজনে আমার সবসময় নাম ছিল না, নাম ছিল না শুনলেই ওই জ্বরের সেই টেম্পারেচার, মানে পারদের ওই ওঠা নামাটা আমার কাছে মনে হয় উদ্ভট মস্তিষ্কের উদ্ভট চিন্তা। এবং সর্বশেষ গানটা ছিল ভালোবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস। হঠাৎ করে বর্ষা কিন্তু হানা দিচ্ছে এবং দেখা যাচ্ছে কোনো কথা নেই, বার্তা নেই, একদম বিশাল তুল ঝড় আসলো এবং তারপরে সব উড়িয়ে নিয়ে গেল এবং একটু করে ঝুম বৃষ্টি নামলো। দারুণ একটা অনুভূতি নিশ্চয়ই কাজ করে তখন। এরকম হয়েছিল 25 তারিখে শনিবার সকালবেলা, তাই না? ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম যে হঠাৎ করে একেবারে দুনিয়া অন্ধকার করে ব্যাপক চারিদিক কাঁপিয়ে ঝাঁপিয়ে একদম ঝড় আসলো এবং উড়িয়ে নিয়ে গেল সব কিছু। ওই সকালবেলাটা নিশ্চয়ই সবার কাছে অনেক অন্যরকম মাধুর্যপূর্ণ ছিল। আমি জানি না কোনো সিগনিফিক্যান্ট কিছু ঘটেছে কিনা এই পরিবেশের প্রভাবে, আমার সাথে শেয়ার করতে পারেন অবশ্যই। এবং এখন একটু বন্ধুদের দিকে চোখ ফেরানো যাক। তারা আমাকে উপস্থিতি জানান দিয়েছেন শুরুতেই। তাহমিনা আজকের ফার্স্ট SMS সেন্টার তেজগাঁ থেকে, এবং লিখেছেন বহুদিন অভিযাত্রিক সেগমেন্ট হয় না, আমি এখন ঘোরাঘুরি কম করি কিনা। ঘোরাঘুরি মাঝে মাঝে করা হয়, কিছু চোরা টোরা ট্রিপ দেওয়া হয়, কিন্তু এগুলো চেপে যাওয়ার অনেক সঙ্গত কারণ থাকে, বলে চেপে যাই, বাট মাঝে সাঝে অবশ্যই শেয়ার করব। আর প্রিয়তম গানটা শুনতে যাচ্ছেন তিনি, এবং শ্রুতি আমাকে জানিয়েছেন যে আজকে তাহলে ইরাজ আসলো। গত সপ্তাহের ওই গেস্ট ছেলেটা কে, কি যেন নাম, ভুলে গেছি। আমাকে বলেছেন ড্রামা কিং। সবাই শুধু অভিনয়টাই দেখলো, কিন্তু আমি যে গত সপ্তাহে আমার যে শো করার কথা ছিল না, তারপরও যে আপনাদের টানে ছুটে এসেছি আমার ছুটি মাটি করে, এটা কিন্তু কেউ দেখলো না। আসলে ভালো জিনিসের কদর নেই কোথাও।
আর জয়ার পছন্দের গানটা আশা করছি একটু পরেই থাকবে। জয়া। ওসমান গনি আমাকে রূপগঞ্জ থেকে জানিয়েছেন যে দূরের বন্ধু রূপগঞ্জ নারায়ণগঞ্জ, খুব বেশি দূরও না অবশ্য। ওসমান গনি চিলেকোঠা সেপাই বইটার কথা মনে পড়ে যাচ্ছে, আখতারুজ্জামান ইলিয়াস, সেখানের কেন্দ্রীয় চরিত্রের নাম ছিল ওসমান, ডাকনাম যার ছিল রঞ্জু। বইটা যদি এখনো পর্যন্ত না পড়ে থাকেন অবশ্যই পড়বেন, কারণ এটা বাংলাদেশে শুধু না বাংলা ভাষার এবং সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ এবং আমার ধারণা এটা কালজয়ী, অসাধারণ এবং আমার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ উপন্যাস। অবশ্যই পড়তে হবে চিলেকোঠা সেপাই, এবং অবশ্যই আর্টসেলের গানটাও শুনতে পারেন। চিলেকোঠা সেপাই বলে আর্টসেলের একটা গান আছে। সে যাই হোক, এই মুহূর্তে আমরা পরের গানে চলে যাচ্ছি এবং SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। যদি কোনো কিছু লিখতে চান আমাকে, নিশ্চয়ই আপনার একান্ত ভাবনাগুলো হতে পারে, সেটা কোনো গানের রিকোয়েস্ট হতে পারে এবং কাউকে ডেডিকেট করতে পারেন। এছাড়া এর বাইরেও যে কোনো কিছু করতে পারেন। হঠাৎ করে কিন্তু আজকেও ফাস্টেস্ট কলার অপশনটা চালু হয়ে যেতে পারে। হঠাৎ করে কথা নেই বার্তা নিয়ে আমি বলবো যে এই মুহূর্তে সবার আগে কে আমাকে ফোন দিতে পারে, এবং নাম্বারটা তখন বলে দেবো। যার ফাস্টেস্ট ফিঙ্গার সে সবার আগে ফোন দিতে পারবে। ওকে, সো ফোন নিয়ে রেডি থাকুন। যে কোনো সময় হতে সেটা বলতেও পারি, নাও বলতে পারি, ইউ নেভার নো, ইটস অলওয়েজ আনপ্রেডিক্টেবল। আর এই মুহূর্তে আমরা যে নাম্বারে পাঠাবেন SMS টা সেটা হচ্ছে 69696969। আমরা এখন কি গান শুনতে পারি? আমরা এখন যে গানটা শুনতে পারি সেটা হচ্ছে, এই গান কোথায় গেল, গান তো হারিয়ে গেছে, কোথায় ছিল। আচ্ছা যাই হোক, আমার ধারণা এই সময়ের যদি একটা র্যাঙ্কিং করা হয় যে এই সময় সব থেকে জনপ্রিয় গান কোনগুলো এবং যে গানের জন্য অনেক রিকোয়েস্ট এসে থাকে সাধারণত আমাদের কাছে, সেগুলো যদি আমি একটা র্যাঙ্কিং করি, আমার ধারণা এই গানটা এখন একদম শুরুর দিকেই থাকবে এবং সেই গানটাই প্লে করছি। এবং নতুন করে আর পরিচয় করে দেওয়ার কিছু নেই, কারণ ইদানিং যেখানেই যাই, কোনো রেস্টুরেন্ট, কোনো ক্যাফে, সব জায়গাতেই দেখি এই গানটা বাজছে। এবং যখন ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাই তখনও দেখি ফ্রেন্ডদের মোবাইলে বা প্লে লিস্টে এই গানটাই থাকে। সো আমরা শুনে ফেলি সেই গানটা, আমরা একটু তালে স্রোতের সাথে তাল মিলাই, অ্যান্ড ডেফিনেটলি হয়তো বুঝতে পারছেন এটা কোন গান। এরা হচ্ছে Shape of You। Isn't the best place to find a lover, so সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে, এবং মধ্যরাতের আগন্তুক হয়ে আপনার সাথে আছি রাত 2টো পর্যন্ত থাকার প্রত্যয় নিয়ে। সময় হচ্ছে এখন 11:36। আর শুনছিলাম একটু আগে আপনাদেরই পছন্দের বেশ 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 কিছু গান। আশা করি গানগুলো ভালো লেগেছে, এবং তার মধ্যে মোমের দেয়াল গানটার জন্য আমাকে জয়া সম্মতি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তাহসানের, একটু আগে সেটা শুনলাম। এবং তার আগে ছিল সেই সুপার টুপার হিট গানটা শেপ অফ ইউ, এড শিরান। এই ধরনের আরেকটা গান আছে এই কাছাকাছি নামে, সেটা হচ্ছে শেপ অফ মাই হার্ট, স্টিং এর। এটা অসংখ্যবার প্লে করেছে গানটা। আর এই মুহূর্তে আমাকে লিখেছেন একজন, তার নাম হচ্ছে একা ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি প্রায়শই তার পত্রমিতালিকে নিয়ে অনেক কিছু লিখে পাঠান আমাদেরকে। এবং আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এই চিঠি লিখতে ভুলে যাওয়ার সময়টাতে উনি এখনও এই অভ্যাসটা খুব যত্ন করে ধরে রেখেছেন, এবং পত্রমিতালিকে এখনো নিরন্তরভাবে নিরলসভাবে পত্র পাঠিয়ে যাচ্ছেন। এটা ভালো লাগে বেশ, সবার থেকে আলাদা, অনন্য সাধারণ একা একজন বন্ধু। সালেহা, মিরপুর 13 নম্বরের নতুন বন্ধু, ইউর মোস্ট ওয়েলকাম। রায়েরবাগ থেকে হামজা, জীবনানন্দ দাশের যে কোনো একটি কবিতা পড়ে শোনান। কিছুক্ষণ পরে একটি কবিতা পড়ে শোনাচ্ছি আপনার জন্য হামজা। এবং আর হাসতে দেখো গাইতে দেখো এই গানটার জন্য রিকোয়েস্ট এসছে অনেকদিন পরও। 95-এর রিলিজ হওয়া গানের জন্য যখন 2017 সালে, অর্থাৎ 22 বছর পরে রিকোয়েস্ট আসে, তখন বুঝতে হয় সেই গানটা যখন এভারগ্রিন, সেই আর্টিস্টও এভারগ্রিন, এবং এটাকেই বলে বোধহয় ক্লাসিক, শাশ্বত, চিরায়ত। শার্লি আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে, সাঁঝের আকাশে পৃথিবীর সব রং হোলির আসর জমায়, একটি দুটি তিনটি কৌতূহলী তারার উকি ঝুঁকি, সহস্র আলোকবর্ষের জাল হয় কি ছিন্ন তার চোখের তারায়। সুন্দর SMS, খুবই সুন্দর, খুবই সুন্দর তাৎপর্যপূর্ণ। শার্লি সবসময় খুব সুন্দর SMS করে। সে যাই হোক, শার্লির সাথে বোধহয় বব মার্লির একটা আত্মীয়তা অথবা পরিচয় থাকতেও পারে কোনো কারণে, নামের যেহেতু মিল আছে শার্লি এবং মার্লি। সে যাই হোক, আজকে আমরা বহুদিন বব মার্লির কোনো গান শুনি না, আজকে একটা শোনা যেতে পারে বব মার্লির গান। আশা করছি যে আজকে আমি একটা প্লে করার একটা প্রয়াস চালাবো। আর একজন আমাকে একটা কবিতার কথা বলেছিলেন রায়েরবাগ থেকে হামজা, এবং বলেছেন জীবনানন্দের যে কোনো একটা কবিতা। তো আমার মনে হয় যে অনেক সময় দেখা যায় যে অনেক বড় কবিতা হলে আমি সাধারণত অত বড় কবিতা পড়ার ঝুঁকি নিই না, কারণ এমনিতেই আমার পড়া ভালো হয় না। তার উপরে হচ্ছে যে আবার দেখা যাবে যে সেই কবিতাটা আপনি শুধু শুধু বিরক্ত হচ্ছেন, এবং আপনার মনে হচ্ছে যে এত বড় কবিতা কেন পড়ছে। কিন্তু আজকে না হয় একটা কাজ করি, আজকে একটা জীবনানন্দের একটু দীর্ঘ কবিতা একটু পড়েই ফেলি, এবং আমার মনে হয় মাঝে মাঝে একটু ব্যতিক্রমধর্মী কাজ করা যেতেই পারে, তাই না? সো হয়ে যায়। এই কবিতাটার নাম হচ্ছে
সূর্য করজ্জলা, এটা জীবনানন্দ দাশের একটা কবিতা। আমরা কিছু চেয়েছিলাম প্রিয়, নক্ষত্র, মেঘ, আশা, আলোর ঘরে। ওই পৃথিবীর সূর্যসাগরে দেখেছিলাম ফেন শীর্ষ আলোড়নের পথে মানুষ তাহার ছায়ান্ধকার নিজের জগতে জন্ম নিল, এগিয়ে গেল। কত আগুন, কত তুষার যুগ শেষ করে সে আলোর লক্ষ্যে চলার কোনো শেষ হবে না জেনে নিয়ে নির্মল নির্দেশ পেয়ে যাবে গভীর জ্ঞানের। ভেবেছিলাম পেয়ে যাবে প্রেমের স্পষ্ট গতি, সত্য সূর্যালোকের মতন। বলে গেল মৃত অন্ধকারে জীবিতদের প্রতি। জীবিত মানে আজ সময়ের পথে বালি, শিশির, ধুলোর মতো কণা মিলিয়ে তাদের প্রাণের প্রেরণা ক্রমেই চরিতার্থ হতে চায়। চারদিকে নীল অপার্থিবতায় সোনার মতন চিলের ডানায় কোনো খাদ মেশানো নেই, তবু তার প্রাণে কোটি বছর পরে কোনো মানে বার করেছে মন কি প্রকৃতির। মানুষ তবু পাখির চেয়ে ঢের অমৃত লোক হাতের কাছে পেয়ে তবু কি অমৃতের? মানুষ আমি, মানুষ আমার পাশে, হৃদয়ে তার হৃদয় মেশালেও ব্যক্তি আমি, ব্যক্তি পুরুষ সেও। দ্বীপের মতন একা আমি আর তুমি, অনন্ত সব পৃথক দ্বীপের একক মরুভূমি, যে যার পরিপূর্ণ অবিশ্বাসে রয়ে গেছে। সেখান থেকে ব্যাজস্তুতি, কপট, প্রণয়, ভয় দেখো কেমন উচ্চারিত হয়। প্রাণের প্রয়াস রয়েছে তবু। তাই দেখেছি মানুষ অনর্গল অন্ধকারে মরে মানবকে তার প্রতিনিধি রেখে গেছে। হয়তো একদিন সফলতা পেয়ে যাবে ইতিহাসের ভোরে। চারদিকেতে সব মানুষের ব্যথা, মধুরতা, নির্মলতার সাগর সূর্যে ঝরে। বন্ধু আমার ভোরে এলে দেয়ালে ছায়া পড়ে, তবুও কি ম্যামথ পৃথিবীর? সে কোন যুগের সরীসৃপের অব্যক্ত শরীর কামনা, ভুল, কুজ্ঝটিকায় সেসব অসঙ্গতি নিয়ে এসেছিল। তাদের তুমি সহিষ্ণুতায় শুদ্ধ করে নিয়ে ইতিহাসের অন্ধকারে প্রথম শিশু মানুষ জাগিয়ে চলছ আজও একটি সূর্য হঠাৎ হারিয়ে ফেলার ভয়ে। হয়তো মানুষ নিজেই স্বাধীন, অথবা তার দায়ভাগিনী তুমি। ওরা আসে, লীন হয়ে যায়। হে মহাপৃথিবী, সূর্য করজ্জ্বল মানুষের প্রেম চেতনার ভূমি। So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে ইরাজ আপনার পাশে আছে, আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট হয়ে রাত 2টা পর্যন্ত থাকবো। এবং শুনছিলাম বেশ কিছু গান, এবং একটু আগে ছিল রাহুল দেব বর্মনের একটা গান সন্দীপনের কণ্ঠে, যেতে যেতে পথে হলো দেরি। এবং আমার কাছে মনে হয় ট্রাফিক জ্যামের জন্য এটা হচ্ছে পারফেক্ট গান। যদি আপনি কখনো জ্যামে আটকা পড়েন এই গানটা অবশ্যই শুনবেন, যেতে যেতে পথে হলো দেরি। আর তার আগে ছিল জন ডেনভারের অ্যানিস সং এবং রিচার্ড মার্সের একটা গান ছিল রাইট হিয়ার ওয়েটিং ফর ইউ। আজকে 2-3টা গান একসাথে করে হচ্ছে এলোমেলো, একটু ডিফারেন্ট টাইপ অফ প্লেলিস্ট। আশা করছি যে আপনার খারাপ লাগছে না বিষয়টা। আমাকে নিয়ে আজ অনেকগুলো গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন অ্যাজ ইউজুয়াল, এবং খুব ভালো একজন বন্ধু তিনি আমার। রাগটা কোনো কিছুই তার নেই, এবং দেখা যায় যে তার পছন্দের গান আমি যদি অনেকগুলো লিস্ট সবসময় পাঠান, কিন্তু আমি যদি প্লে করতে নাও পারি, খুব একটা রাগ তিনি করেন না, এবং নিরলস অধ্যাবসায়ের সাথে পাঠিয়ে যেতে থাকে। দ্যাটস ওয়াই আই রিয়েলি লাভ হিম। কিন্তু আজকে তার প্লে লিস্টে একটা গান অলরেডি প্লে হয়ে গেছে, অ্যানিস সং তার লিস্টে ছিল। ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন, আই উইল বি ওয়েটিং হিয়ার ফর ইউর সাইলেন্স টু ব্রেক, for your soul to shake, for your love to wake. খুব সুন্দর কথা, ছন্দবদ্ধ সুন্দর একটা এসএমএস, তাই না? For your silence to break, for your soul to shake, and for your love to wake. Okay, and I'll eat cake. তবে বিষয় হচ্ছে মিল্কশেক আমরা অনেকেই পছন্দ করি, এবং আরো অনেক রকম শেক পাওয়া যায়, কিন্তু সোল শেক নিউ একটা ফুড আইটেম হতে পারে না। সোল শেক সোলকে নাড়িয়ে দেবে। নির্জন আমাকে অবশ্য আজকে জানিয়েছেন তিনি ঢাকার বাইরে আছেন, এই মুহূর্তে শুনতে পারছেন না, কিন্তু একটা পরাবাস্তব জগতে নাকি তিনি বিরাজমান এই মুহূর্তে। দূর থেকে ভেসে ভেসে আসছে কিছু কথা, কিছু সুর, এর রহস্য কি?
রহস্য তো খুবই গুরুতর মনে হচ্ছে। আর তৃষা জয়দেবপুরের বন্ধু আমাকে লিখেছেন লাভ উইজ কিপ আস অ্যালাইভ। এই গানটা হচ্ছে তার বিশিষ্ট হাজব্যান্ড মোমেন সাহেবের জন্য। আমি চেষ্টা করবো প্লে করার জন্য লাভ উইল কিপ আস অ্যালাইভ। এবং SMS করে নিয়মটা একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যদি আপনি কোনো কিছু আমাকে লিখতে চান, কোনো গানের রিকোয়েস্ট বা নিজের যে কোনো কথা শেয়ার করতে যদি চান, প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম, ধাম, ঠিকানা এবং আরও যা কিছু লিখতে চান সব কিছু লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ফাস্টেস্ট কলার কি হতে পারে একটু দেখে আসি। ঝটপট যদি আপনার হাতে ফোনটা থাকে আমাকে একটু সবার আগে ফোন দিন। দেখুন আপনি সব থেকে ফাস্টেস্ট কলার। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 98936666। ওয়েট করছি ফাস্টেস্ট কলারের জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো 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 হ্যালো। আমি যদ্দূর মনে পড়ে নামটা শুনতে পাচ্ছিলাম, একা সম্ভবত। আচ্ছা, অলরাইট। কিন্তু আমাদের কানেকশনটা সমস্যা করার কারণে আমরা একার সাথে আর দোকা হতে পারলাম না এই মুহূর্তে। সো দেখা যাক, আমরা পরবর্তী কলারের জন্য ওয়েট করছি। কে লাইনটা পান ফার্স্টেস্ট কলার 98936666। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আপনি কি লজ্জা পাচ্ছেন কথা বলতে? না না না। ফোন রেখে দিব? হ্যালো। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনতে পাচ্ছেন তো ঠিক মতো? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার বন্ধু? আমি মুনমুন। মুনমুন? হ্যাঁ। কোথেকে বলছেন মুনমুন? আমি বেড়াইট বাড্ডা থেকে বলছি। কোথেকে? বেড়াইট বাড্ডা থেকে। বাড্ডা থেকে? আচ্ছা, আপনি কি এর আগে কখনো ফোনে লাইন পেয়েছিলেন ড্রিমস অ্যাভিনিউতে? হ্যাঁ হ্যাঁ, না না না, এই ফার্স্ট। এই ফার্স্ট? হ্যাঁ। আপনি কি লাকি না? সরি, আমি লাকি। আপনি লাকি, আমি হয়েছিলাম আপনি মুনমুন। আরে ভাইয়া জানেন, ও আপনার কি দুটো নাম? আমি যখন থেকে রেডিও শুনছিলাম তখন টার্গেট ছিল যে আমি 10টা আজের সাথে কথা বলবো। আজকে সে 10টা আজের সাথে আমার কথা হলো। আচ্ছা, বাকি 9 জন কি আগে কমপ্লিট কোর্স? হ্যাঁ। আচ্ছা, বাকি 9 জনের সাথে কথা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমি 10ম ব্যক্তি? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আমিও বুঝি নাই। আমিও বুঝি নাই আপনার কথা। আর না বোঝা বুঝির ভেতরেই থাক। তো আপনি ভালো আছেন? মাহমুদা, কি যেন আপনার নাম বললেন? সরি আপু। মুনমুন লাকি আপনার নাম বোধ হয়? মুনমুন লাকি, ওকে। তো আপু, আপনার গত শনিবারে হঠাৎ করে সকালবেলা ঝড় বৃষ্টি এসেছিল, মনে আছে গত সপ্তাহে? হ্যাঁ। ওই সময়টাতে আপনি কোথায় ছিলেন? আমি স্কুলে এক্সাম দিতে ছিলাম, তখন আর কি অনেক অন্ধকার হয়েছিল, মানে বালি। হ্যাঁ, অনেক অন্ধকার হয়ে গেছিল। তারপর কি বালিতে একদম প্রশ্ন উড়িয়ে নিয়ে গেছিল বালিতে? না না, প্রশ্নের মধ্যে অনেক বালি এসেছিল আর কি। তখন এক্সাম দিতেছিলাম, তখন আর বৃষ্টি দিয়ে কোনো খেয়াল ছিল না। আচ্ছা, প্রশ্নের ভিতরে বালি এসেছিল মানে আপনার বাইরে থেকে বালি উড়ে এসেছিল নাকি প্রশ্নে বালি বিষয়ে কোনো প্রশ্ন ছিল? বালির ঘনত্ব কিংবা ইন্দোনেশিয়ার বালি, এই বিষয়ে কোনো প্রশ্ন? ইন্টারনেট একটু কম করতে পারছি কারণ এক্সাম দিতেছিলাম তো, তাই। আচ্ছা আচ্ছা, এক্সাম দিচ্ছিলেন, সেটা তো এক্সাম ভালো হয়েছিল তো? হ্যাঁ, ফিজিক্স এক্সাম ছিল, এমনিতে তো খারাপ হবে। আচ্ছা, ওকে। সো আপনি যেহেতু ওই সময় এক্সাম দিচ্ছিলেন, আপনার কোনো বন্ধুর কথা এই মুহূর্তে কি অন এয়ারে আমাদের মাধ্যমে শেয়ার করতে চান? আপনার কোনো ফেভারিট ফ্রেন্ডের কথা? আমার কোনো ফ্রেন্ড নাই। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। এটা একটা কিন্তু খুব একটা চমৎকার ব্যাপার। ফ্রেন্ড, আমার ভাই সব। আপনি আমাকে তুই করে বলবেন একটু? আচ্ছা, ওকে, চমৎকার একটা রিকোয়েস্ট। আমি আজকে না হলে অন্য এক সময় রাখবো। হ্যাঁ, না, তুই করে বলতে হবে এখন। এখনই বলতে হবে? বললে তোমার হৃদয় কি অনেক প্রভূত আনন্দ হবে? তুই করে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে, তুই করে বললাম। তোর হৃদয় কি অনেক আনন্দ হবে, এই কথাটা আমার মুখ থেকে তুই শুনে। হ্যাঁ, আমি অনেক রকম রিকোয়েস্ট পেয়েছি এখন পর্যন্ত অন এয়ারে ফোন কনভারসেশনে, এই রিকোয়েস্টটাই প্রথম পেলাম। তো একটু ক্লিয়ার করে যদি বলতে। হ্যাঁ, আমি ক্লিয়ার করে যেটা বলবো সেটা হচ্ছে যে তোর কানের যত্ন নিতে হবে, কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে যে কথা একটু আস্তে শোনা যাচ্ছে তোর কানে।
ভাইয়া বুঝি নাই। হ্যাঁ, না বোঝাটাই স্বাভাবিক আসলে। সো মুনমুন, লাকি, ভালো থাকিস, আবার কথা হবে নিশ্চয়ই কোনো এক সময়। ওকে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। খুশি? তুই বলাতে খুশি? হ্যাঁ অনেক খুশি নাকি অল্প খুশি? অনেক খুশি, মানে আজকে আমার 10টার সাথে কথা হয়েছে, তা আমি তো এমনিতেই খুশি থাকবো, তাই না? আচ্ছা, ভাইয়া আমি এখন কোথায়? ঠিক আছে, ভালো থাকিস মুনমুন। ওকে ভাইয়া, বাই। শুনছিলাম আমাদের ফাস্টেস্ট কলার শ্রুতি বিভ্রাটে ভূকম্প এই মুহূর্তে, অথবা টেকনিক্যাল প্রবলেম হতে পারে, টেলিফোন নেটওয়ার্কের সমস্যা হতে পারে। সে যাই হোক, আমাদের ফার্স্টেস্ট কলার ছিল এবং এরকম আজকে আরও অনেক বন্ধুর সাথে হয়তো কথা হতে পারে, এবং যখন তখন ফুট করে বলবো যে 989366 এই নাম্বারটাতে ফোন দিতে পারেন। তবে আমার যেটা ধারণা হয়েছে যে এরকম প্রায়শই করার পরে সম্ভবত কয়েকজন বন্ধুই ঘুরে ফিরে ওই মোবাইল ফোনটা হাতে নিয়ে বসে থাকেন, এবং এটা বলার সাথে সাথে তারা, আমার ধারণা আমি বলার আগেই অনেকে ট্রাই করতে থাকেন যে যদি লেগে যায়, কারণ ঘুরে ফিরে দেখা যাচ্ছে ওই একই বন্ধুরা সবসময় কানেকশনটা পেয়ে যান। তো আমি এনকারেজ করি সবসময় নতুন কোনো বন্ধুর সাথে কথা বলতে, এবং আশা করছি নতুন কোনো ফার্স্টেস্ট কলার আমরা পাবো। এবং এই মুহূর্তে অবশ্য আমরা একটু গানে চলেছি। আমরা এখন যে গানটা শুনতে যাচ্ছি সেই গানটা হচ্ছে, এই গানটা নিয়ে কোনো কথা হবে না, এটা একটা ইতিহাস, এটা একটা কিংবদন্তি, এটা একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে দ্য ডোরসের একটা গান, এবং গানটার নাম হচ্ছে রোড হাউস ব্লুজ। এবং দ্য ডোরস সারা পৃথিবীতে তার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত নিশ্চয়ই, এবং তার মধ্যে আমার কাছে যেটা মনে হয় দ্য ডোরসের ওয়ান অফ দ্য বেস্ট সংস বাই ডোরস ইজ রোড হাউস ব্লুজ। জিম মরিসনের একটা টেন্ডেন্সি ছিল যে যখন তিনি একটু বিশাল একটা আবেশের মধ্যে থাকতেন বা একটা ঘোরের মধ্যে থাকতেন, তখন হচ্ছে যে সব তার ব্যান্ড মেম্বারদেরকে নিয়ে একটা ব্লুজ সেশন করতেন, এবং মানে ঘন্টার পর ঘন্টা এরকম ব্লুজ সেশন চলতেই থাকতো, একদম নিজেরা মনের আনন্দে কোনো রকম ব্যারিয়ার ছাড়া ব্লুজ বাজাতেন। এবং দেখা যাচ্ছে তো ইনস্ট্যান্ট ওই জ্যামিং সেশনে দেখা যেত নতুন কোনো গানের কম্পোজিশন বা টিউন বা লিরিক্স বের হয়ে আসতো। তো এটা ছিল জিম মরিসনের খুব প্রিয় একটা কাজ, স্পেশালি যখন তিনি একটু হাই অবস্থায় থাকতেন আর কি, একটু কঠিন পিনিকে থাকতেন আর কি। তো এরকম একটা সেশনে একদিন এই গানটা অ্যাকচুয়ালি কম্পোজিশন হয় দ্য রোড হাউস ব্লুজের, এবং ধারণা করা এই গানটা নিয়ে অবশ্য অনেক গবেষণা হয়েছে যে রোড হাউস ব্লুজ গানটা কেন তারা বানিয়েছিলেন। তো রোড হাউস একটা, যেটা অনেকেই বলেছিলেন যে শহরে জিম মরিসন থাকতেন ওই শহরে রোড হাউস বলে একটা রেস্টুরেন্ট কাম বার ছিল, এবং সেখানে যাবার কথা তারা প্রায় বলতেন, এবং তাদের খুব প্রিয় একটা জায়গা ছিল। তো ধারণা করা হয় যে সেই রোড হাউসকে নিয়ে ওই রোড হাউস ব্লুজ হতে পারে, অথবা এমন হতে পারে যে তারা আসলে একটা লং ড্রাইভ, অনেক দূরে কোথাও যাচ্ছেন, যেহেতু গানের লিরিক্সটা হচ্ছে যে কিপ ইউর আইজ অন দ্য রোড অ্যান্ড হ্যান্ডস অন দ্য হুইল। তো ধারণা করা হচ্ছে যে অনেক দূরে কোথাও যাচ্ছেন, এবং সেই আনন্দে তারা এরকম একটা গান করেছিলেন। হোয়াট এভার দ্য হিস্ট্রি ইজ, দ্য সং ইজ রিয়েলি বিউটিফুল। এবং আমার কাছে যেটা মনে হয় যে যদি আপনি ব্লুজ মিউজিক পছন্দ করেন, স্পেশালি যদি দ্য ডোরস পছন্দ করেন, স্পেশালি যদি আপনি লং ড্রাইভ পছন্দ করেন রাতের বেলা, আমার মনে হয় যে এর থেকে আর মহৌষধ কিছু হতে পারে না রোড হাউস ব্লুজ। এবং সাথে আরেকটা গান অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে যে রাইডার্স অন দ্য স্টর্ম। বাট আজকে আমরা এই মুহূর্তে শুনছি রোড হাউস ব্লুজ। এনজয় দ্য সং। একটু পরে ফিরছি। আমাকে আপনি বলবেন যে এই গানটা শুনে যদি একবার আপনার রাতের বেলা লং ড্রাইভে যেতে ইচ্ছে না করে, তাহলে আমি কি বলবো, কিছুই বলার নেই, জাস্ট এনজয় দ্য সং। ওকে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার আলটিমেট রেডিও মিটির আজকে আর ড্রিমস অ্যাভিনিউ নিয়ে শুক্রবার রাতের বিশেষ আয়োজন নিয়ে আপনার পাশে আমি এখনও আছি, এবং রাত 2টা পর্যন্ত থাকবো। আর সবাইকে স্কুল লাইফে ফিরিয়ে নিয়ে গেলাম। একটু আগে ছিল আরবো ভাইরাসের একটা গান স্কুল, যে গানটার নাম, এবং আমাকে একটু আগে যে ফার্স্টেস্ট কলার ফোন দিয়েছিলেন তিনিও স্কুল জীবনে একটা কথা বললেন যে এক্সাম হলে বালি। আমি অবশ্য বুঝতে পারিনি যে বালি উড়ে এসেছে বাইরে থেকে, নাকি বালি বিষয়ে কোনো প্রশ্ন ছিল, এখন এটা একটা গোলক ধাঁধা আমার কাছে। সে যাই হোক, তো স্কুল লাইফ থেকে আমরা ঘুরে আসলাম আরবো ভাইরাসের সাথে। এবং এই মুহূর্তে আমাকে লিখেছেন বেশ কিছু বন্ধু, তার মধ্যে হচ্ছে একজন আলী নামের একজন নতুন মধ্যে SMS পাঠিয়েছেন, আর একা দুঃখ পেয়েছেন ফোনের লাইনটা কেটে যাওয়াতে। নিশ্চয়ই আরেকবার আপনি কথা বলার সুযোগ পাবেন। আর এদিকে আমাকে শ্রুতি আবার SMS পাঠিয়েছেন, তবে আর বাকিদের SMSটা এই মুহূর্তে না পড়ে আমি একটু পরে পড়বো। এবং এখন আমি একটা না হয় কবিতা, বিকজ আরও বেশ কিছু কবিতার রিকোয়েস্ট মাঝখানে পেয়েছি, তো পেয়েছি যেহেতু, তাহলে হয়েই যাক একখানা জীবনানন্দ দাশের আরেকটা প্রেমের কবিতা। এবং গত বেশ কিছুদিন ধরেই একটু ভিন্ন ধর্মী প্রেমের কবিতা পড়ার চেষ্টা করছে জীবনানন্দের, যেগুলোতে আসলে খুব সরাসরি এরকম ওভাবে প্রেমের কথা হয়তো বলা নেই, কিন্তু প্রেমের চেতনার যে বিষয়টা অন্তর্গত, তার সাথে একটা মানে অন্যরকম অস্তিত্বের যে
প্রবাহমানতা, এই দুটো মিলেমিশে গিয়ে তার ভেতরে যে একটা দোতনা এবং সংশয়ের সৃষ্টি হয়েছে, যেটা সবসময় জীবনানন্দের মনোজগতে কাজ করতো, সেই ফ্লেভারটা খুব ভালো মতোই পাওয়া যাবে এই কবিতাগুলোতে। এবং কবিতাগুলো বেশ বড়, এবং এখন যে কবিতাটা আমি একটু পরের প্রয়াস চালাচ্ছি, এটা হচ্ছে সূর্য নক্ষত্র নারী, বেলা অবেলা কালবেলা গ্রন্থের এই কবিতাটা আছে, এবং বেশ বড় কবিতা, 3টা পার্ট। আমি প্রথম পার্ট এখন পড়ছি, বাকি দুটো একটু পরে না হয় 3 ভাগই না হয় পড়ি। সূর্য নক্ষত্র নারী, ইন্টারেস্টিং নাম, তাই না? আচ্ছা, সে যাই হোক, তবে তার আগে একটু SMS করে নিয়মটা মনে করিয়ে দিই। যদি আপনি কোনো গান শুনতে চান এবং সেই গানটা যদি আবার কাউকে ডেডিকেট করতে ইচ্ছে হয়, বা নিজের একান্ত অনেক কথা এখন শেয়ার করতে ইচ্ছে হতেই পারে, যেহেতু সময়টা হচ্ছে 12:20, এবং এরকম সময়টাতেই তো আসলে মানুষ মনের কথাগুলো বলে বা শেয়ার করতে চায় কারোর সাথে। হোক না আমি অনেক দূরের বন্ধু, নিশ্চয়ই, তারপরেও না হয় আমাকেই শেয়ার করুন। মাঝে মাঝে দূরের মানুষকে অনেক অবলীলায় সব কিছু বলে ফেলা যায়, তাই না? তো SMS যদি করতে চান, প্রথমে লিখবেন সেটা হচ্ছে RA, এর মানে হচ্ছে রেডিও আমার, এটা সংক্ষিপ্ত রূপ আর কি, RA, এবং স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখুন, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। তাহলে আমরা একটু শুনে ফেলি প্রথম পার্ট, সূর্য নক্ষত্র নারীর। তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিল সবচেয়ে আগে, জানি আমি। সেদিনও তোমার সাথে মুখ চেনা হয় নাই। তুমি যে পৃথিবীতে রয়ে গেছো আমাকে বলেনি কেউ। কোথাও জলকে ঘিরে পৃথিবীর অফুরান জল রয়ে গেছে, যে যার নিজের কাজে আছে। এই অনুভবে চলে শিয়রে নিয়ত স্ফীত সূর্যকে চেনে তারা। আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে উদীচীর কোনো জল কি করে অপর জল চিনে নেবে অন্য নির্ঝরের। তবুও জীবন ছুঁয়ে গেলে তুমি আমার চোখের থেকে নিমেষ নিহত সূর্যকে সরায়ে দিয়ে। সরে যেত তবুও আয়ুর দিন ফুরোবার আগে। নব নব সূর্যকে কে নারীর বদলে ছেড়ে দেয়? কেন দেব? সকল প্রতীতি উৎসবের চেয়ে তবু বড় স্থিরতর প্রিয় তুমি। নিঃসূর্য নির্জন করে দিতে এলে। মিলন ও বিদায়ের প্রয়োজনে আমি যদি মিলিত হতাম তোমার উৎসের সাথে, তবে আমি অন্য সব প্রেমিকের মতো বিরাট পৃথিবী আর সুবিশাল সময়কে সেবা করে আত্মস্থ হতাম। তুমি তা জানো না, তবু আমি জানি একবার তোমাকে দেখেছি। পিছনের পটভূমিকায় সময়ের শেষ নাগ ছিল, নেই। বিজ্ঞানের ক্লান্ত নক্ষত্রেরা নিভে যায়। মানুষ অপ্রজ্ঞাত সে আমায়, তবুও তাদের একজন গভীর মানুষই কেন নিজেকে চেনায়। আহা, তাকে অন্ধকার অনন্তের মতো আমি জেনে নিয়ে তবু অল্পায়ু রঙিন রৌদ্রে মানবের ইতিহাসকে না জেনে কোথায় চলেছি। চারিদিকে সৃজনের অন্ধকার রয়ে গেছে নারী। অবতীর্ণ শরীরের অনুভূতি ছাড়া আরো ভালো কোথাও দ্বিতীয় সূর্য নেই, যা জ্বালালে তোমার শরীর সব আলোকিত করে দিয়ে স্পষ্ট করে দেবে কোনো কালে শরীর যা রয়ে গেছে। এইসব ঐশিকাল ভেঙে ফেলে দিয়ে নতুন সময় গড়ে নিজেকে না গড়ে তবু তুমি ব্রহ্মাণ্ডের অন্ধকারে একবার জন্মাবার হেতু অনুভব করেছিলে। জন্ম জন্মান্তের মৃত স্মরণের সাঁকো তোমার হৃদয় স্পর্শ করে বলে আজ আমাকে ইশারাপাত করে গেলে তারই। অপারকালের স্রোত না পেলে কি করে তবু নারী তুচ্ছ খণ্ড অল্প সময়ের সত্য কাটায়ে অরিণী তোমাকে কাছে পাবে। তোমার নিবিড় নিজ চোখ এসে নিজের বিষয় নিয়ে যাবে। সময়ের কক্ষ থেকে দূর কক্ষে চাবি খুলে ফেলে তুমি অন্য সব মেয়েদের আত্ম অন্তরঙ্গতার দান দেখায়ে অনন্তকাল ভেঙে গেলে পরে যে দেশে নক্ষত্র নেই, কোথাও সময় নেই, আর আমার হৃদয়ে নেই বিভা, দেখাবো নিজের হাতে অবশেষে কি মকর কেতনে প্রতিভা।
হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন ইরাজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। সময় হচ্ছে এখন 12:34 এবং সাথে আছেন আপনি এখনো, ধন্যবাদ সেজন্য, এবং রাত 2টো পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা করছি। জীবনানন্দের অনেক বড় একটা কবিতা যার নাম হচ্ছে সূর্য নক্ষত্র নারী। দ্বিতীয় পার্ট এখন পড়লাম, আরেকটা পার্ট বাকি আছে, ওটা না হয় একটু পরে পড়বো। একটু আগে যে গানটা আমরা শুনছিলাম সেটা হচ্ছে অ্যাকসেন্ট ফিচারিং আমিরা পুশ, এবং তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে অর্থহীনের আনমনে দুই, যেটা অনেক জনপ্রিয় একটা গান। আর আমাকে কয়েকটা বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে মৌ ঢাকা ইউনিভার্সিটির অনেক দিন পরে, একসময় অনেক রেগুলার লিসনার ছিলেন সেই ব্রিটিশ আমলের কথা, তারপর বহুদিন তার কোনো খোঁজ ছিল না, আজকে অনেকদিন পর ফিরে এলেন। ফ্লয়েডিয়ান জানিয়েছে যে জীবনানন্দ দাশের একটা কবিতা আছে যেটার নাম হচ্ছে জীবন, এবং অনেক বিশাল একটা কবিতা, যে একটা কবিতা দিয়ে একটা শো করা যায়, এত বড় একটা কবিতা, এবং অসাধারণ লেগেছে তার কাছে কবিতাটা। দেখি আমরা এরকম কোনো একটা কিছু করতেও পারি কবিতাটা নিয়ে। মহাখালীর উর্মি আমাকে জানিয়েছেন আমার ফেভারিট হবির কথা জিজ্ঞেস করেছেন। ফেভারিট হবি অনেকগুলি আছে, বই পড়া, সিনেমা দেখা, গান শোনা, আড্ডাবাজি করা, নিঃসন্দেহে ঘুরে বেড়ানো, ট্রাভেলিং তো ডেফিনেটলি। তবে সবাই যদি একটাকে পিক করতে বলে অবশ্যই আমি বই পড়াটা পিক করবো। অবশ্যই বাকিগুলো অনেক প্রিয়, কিন্তু আমার মনে হয় যে একটা পিক করতে বলে এটাই করবো। আর আপাতত আর কথা না বাড়িয়ে আমি গানে চলে যাচ্ছি, এবং যদি কোনো কিছু লিখতে চান, যে কোনো গানের রিকোয়েস্ট বা নিজের যে কোনো কথা শেয়ার করতে চাইলে প্রথমে লিখবেন RA এবং স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। তো এখন আমরা যে গানটা শুনবো, এই গানটা নিয়ে আসলে আমি আর ইন্ট্রো দিতে চাচ্ছি না নতুন করে, কারণ গানের যে ইন্ট্রো মিউজিকটা ওটা শুনলেই আপনি বুঝে যাবেন কোন গান, এবং ওই ইন্ট্রো মিউজিকটা শুনলেই একটা সেরকম একটা রকিং মুড চলে আসবে আপনার ভেতরে, আমি নিঃসন্দেহে এটা বলতে পারি। তাহলে আমি সেই গানটাই শুনছি এখন, একটু পরে ফিরছি, সাথে থাকুন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুক্রবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে। ইরাজ আপনার পাশে এখনো আছে। শুনছিলাম একটু আগে আর্টসেলের একদম প্রথম অ্যালবামের একটা গান, যেটার নাম হচ্ছে অবশ্য অনুভূতির দেয়াল। সেই যেটা ছিল অন্য সময় অ্যালবাম, সেই প্রথম অ্যালবামের গান এটা, এবং ওই অ্যালবামের আমার কাছে যেটা মনে হচ্ছে যে অন্যতম শ্রেষ্ঠ গান ছিল এটা, আমার কাছে মনে হয়, এবং অনেকের কাছে নিশ্চয়ই। অবশ্য অনুভূতির দেয়াল নামটাও সুন্দর, অবশ্য অনুভূতির দেয়াল। আর তার আগে ছিল ওয়ারফেজের মহারাজ, যে গানটার ইন্ট্রো শুনলেই আমি বলেছিলাম যে একটা চনমনে ফিলিং চলে আসে। নিশ্চয়ই পরপর দুটো রকিং গান শুনে আপনি এই মুহূর্তে ঘুমটুম সবকিছু দূর করে দিয়েছেন, একবারে দূর করে তাড়িয়ে দিয়েছেন। আর আমাকে লিখেছেন অনেক বন্ধু, তার মধ্যে বেশ কিছু বন্ধু বান্ধবের নতুন বন্ধুরা আছেন এবং পুরনো বন্ধুরা আছেন, এবং আমাকে তাহমিনা যেটা জানিয়েছিলেন যে নির্জন স্বাক্ষর কবিতা, সেটা কোনো শোতে পড়ার জন্য, এবং সানি আজকে বেশ ফুরফুরে একটা মুডে আছেন, সেটা ধরে রাখুন। জয়দেবপুরের মোহন ভাই অবশেষে SMS না করে আর পারলেন না। আচ্ছা, আমরা একটা জীবনানন্দের কবিতা পড়ছিলাম, এবং যেটা নাম হচ্ছে সূর্য নক্ষত্র নারী, এবং তার দুটো পার্ট পড়া হয়ে গেছে আমাদের, এবং সর্বশেষ পার্টটা নয় একটু এই বেলা পড়ে ফেলি। তবে তার আগে একটু SMS করার নিয়মটা, এবং যদি কোনো গান শুনতে চান, কাউকে ডেডিকেট করতে চান, অথবা নিজের যদি কোনো কথা শেয়ার করতে চান, প্রথমে RA লিখে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখুন, এবং তারপরে কথাগুলো পাঠিয়ে দেবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। শুরুতে RA আর নাম্বারটা হচ্ছে 6969। তুমি আছো জেনে আমি অন্ধকার ভালো ভেবে যে অতীত আর যেই শীত ক্লান্তিহীন কাটাইছিলাম, তাই শুধু কাটাইয়ে জেনেছি এই শূন্যে, তবু হৃদয়ের কাছে ছিল অন্য কোনো নাম। অন্তহীন অপেক্ষার চেয়ে তবে ভালো দ্বিপাতিত লক্ষ্যে অবিরাম চলে যাওয়া, শোককে স্বীকার করে অবশেষে তবে নিমেষের শরীরের উজ্জ্বলতায় অনন্তের জ্ঞান পাপ মুছে দিতে হবে। আজই ধ্বংসমত্ত অন্ধকার ভেদ করে বিদ্যুতের মতো তুমি যে শরীর নিয়ে রয়ে গেছো, সেই কথা সময়ের মনে জানাবার আশায় কি একজন পুরুষের নির্জন শরীরে একটি পলক শুধু, হৃদয়বিহীন সব অপার আলোকবর্ষ ঘিরে। অধপতিত এই অসময়ে কেবা সেই উপচার পুরুষ মানুষ, ভাবি আমি, জানি আমি, তবু সে কথা আমাকে জানাবার হৃদয়ে আমার নেই। যে কোনো প্রেমিক আজ এখন আমার দেহের প্রতিভু হয়ে নিজের নারীকে নিয়ে পৃথিবীর পথে একটি মুহূর্তে যদি আমার অনন্ত হয় মহিলার জ্যোতিষ্ক জগতে। I got this feeling
তো আমিও সেই কথাই বলছিলাম যে আপনি শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে ড্রিমস অ্যাভিনিউতে। সময় হচ্ছে 1:05। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তা বেশ কিছু আমরা গান শুনে ফেললাম, নিশ্চয়ই এই জনপ্রিয় গানগুলো শুনে আপনার ভালো লাগছে বেশ। তপুর গান ছিল ভালোবাসি, হাবিবের একটা অল্টারনেটিভ ভার্সন ছিল রাত নির্ঘুম বসে আছো তুমি দক্ষিণের জানালা খুলে, এবং জাস্টিন টিম্বারলেকের গান ছিল ক্যান স্টপ দ্য ফিলিং, সেই ট্রলস মুভির গানটা। আর দেখি কে সবার আগে ফোন দিতে পারে এই মুহূর্তে আমাকে। ফার্স্টেস্ট কলারের টাইম হয়ে গেছে এবং ফোন নাম্বারটা হচ্ছে 98936666। ওয়েট করছি আমি ফার্স্টেস্ট কলারের জন্য, তার সাথে অনেক লাইভ আড্ডা হবে এখন। সো দেখা যাক কে সেই বন্ধু। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে বলছেন প্লিজ? আমি নাদিয়া। নাদিয়া কোথা থেকে বলছেন? মিরপুর থেকে। মিরপুর থেকে। সো নাদিয়া, আপনি কি ফোন হাতে নিয়ে রেডি ছিলেন, মানে বলার সাথে সাথে ফোন দিলেন? আমি শুনতে পাচ্ছি না ভাই, একটু জোরে বলবেন। আপনি কি ফোন হাতে নিয়ে রেডি ছিলেন যে আমি বলার সাথে সাথে একদম সবাইকে পরাজিত করে সবার আগে ফোনের লাইনটা পেয়ে গেলেন? হ্যালো, এখনো শুনতে পাচ্ছেন না? আজকে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, অথবা আপনার ওখানে কোনো প্রবলেম। সাউন্ড শোনা যাচ্ছে খুব কম। মানে একদমই শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলেন। এখন শুনছেন? হ্যাঁ। আচ্ছা, সো নাদিয়া, আপনি যেটা বলছিলাম যে ফোন হাতেই ছিল বোধহয় আপনার, নাকি? জি। আচ্ছা, তো কেমন যাচ্ছে দিনকাল নাদিয়া? খুব ভালো যাচ্ছে ভাইয়া। আপনার সঙ্গে আমি রেডিওতে ফার্স্ট টাইম ফোন করেছি আজকে। আচ্ছা। এবং খুব মানে স্ট্রংলি ভাবছিলাম যে না, আজকে কথা বলেই ছাড়বো। কথা বলেই ছাড়বো এরকম একটা প্রত্যয় ছিল? হ্যাঁ, তো কথা হয়ে গেল। তো কথা হয়ে গেল মানে এটা শুনে মনে হচ্ছে যে আর কথা বলার ইচ্ছা নেই, ফোন রেখে দিব? না না না, ঠিক তা না। আমি রেডিও শুনি অনেক দিন যাবতই, কিন্তু কখনো ফোন করা হয় না। তো এর আগে একদিন আপনার এই শোয়ে ফোন করেছিলাম, কিন্তু কথা মানে আপনি রিসিভ করেননি। আচ্ছা, আজকে ভাবলাম যে না, আজকে কথা বলতেই হবে। আজকে কথা বলতেই হবে, কথা বলেই ছাড়বো আজকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি একজন চুপচাপ প্রকৃতির মানুষ, নাকি আড্ডা দিতে অনেক পছন্দ করেন? হ্যাঁ, করি। আড্ডা দিতে পছন্দ করেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার এমন কোন মোমেন্ট কি আমাদের সাথে শেয়ার করতে চান? আপনি কি করছেন এটা একটু আগে জেনে নেই। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আপাতত কিছু করছি না, এমবিএ তে ভর্তি হব এরকম আর কি। এমবিএ তে ভর্তি হবেন এবং গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, মাঝামাঝি একটা জায়গাতে এখন আপনি আছেন। কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করেছেন বন্ধু? ফিনান্স। মেজর ছিল ফিনান্স। আচ্ছা, ওকে। অনেক অনেক জটিল একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, ফিনান্স, যে বিষয়টা আমি সবসময় ভয় পাই। মানে ফিনান্স শুনলে আমার মাথায় মানে জ্বর চলে আসে, এরকম একটা বিষয় আর কি। ভাইয়া, আমার ফোনে মনে হয় টাকা নেই, কেটে যাবে লাইন। আচ্ছা, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আরেকদিন কথা হবে। আচ্ছা, কেটে যাওয়ার আগ পর্যন্ত আমরা কথা বলি। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। একটা কাজ করলে মনে হয় ভালো হয়, যে ফোন যে কোনো সময় যেহেতু কেটে যেতে পারে, আপনি একটা গান গাওয়া শুরু করুন, আমরা গান শুনতে শুনতে মাঝপথেই ফোনটা কেটে যাক। শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা আবেশ থেকে যাবে। তাহলে একটা গান গিয়ে শোনান না আমাদেরকে। ভাইয়া, আমি কখনোই কাউকে গান গেয়ে শোনাইনি। আপনি তাহলে আমি আপনার জীবনে সেই প্রথম মানুষটা হতে চাই যাকে আপনি গান শুনিয়েছেন। তাহলে আমি নিজেকে লাকি মনে করব। তার থেকে ভালো হয় আপনি গান গেয়ে শোনান, আমি শুনি। আপনি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন। তো এই রিকোয়েস্ট যদি আপনি আরো করেন যে আমার কাছে গান শুনতে চান, তাহলে দেখবেন যে আপনি ফোনের লাইনই পাচ্ছেন না। এটা কিন্তু একটা সম্ভাবনা আছে। করতেই চাচ্ছি না একদমই। তো সে যাই হোক, আপনি গান শোনাবেন না? আপনার ফোনে কিন্তু অনেক টাকা ছিল, এখনো ফোন কাটছে না। আমি তো আরো ভাবলাম যে ফোনটা কোথায় কেটে যাবে। হ্যাঁ, আমি তো ভাবছি কেটেই যাবে, এখন তো কাটছে না। ইনফ্যাক্ট আমি এটার জন্য ওয়েটও করছিলাম কখন ফোনটা কেটে যাবে, কিন্তু ফোন এখনো কাটছে না দেখে আমি বেশ অবাক হচ্ছি। আমিও খুব অবাক হচ্ছি, কেন কাটছে না। কোনো দৈব বলে হয়তো ফোনে ক্রেডিট জমা হয়ে গেছে আপনার, তাই না? জানি না। অলরাইট, সো নাদিয়া, ফোনে ঠাস করে কেটে যায় এটা আমরা চাই না। আমরা সুন্দরভাবে বাই বলে ফোন রাখি। হ্যাঁ, আশা করছি আবারও নিশ্চয়ই কোনো একদিন কথা হবে। ফার্স্টেস্ট কলার অথবা স্লোয়েস্ট কলার, যে সেগমেন্টে হোক না কেন, নিশ্চয়ই কথা হবে। ওকে, হ্যাঁ ভাইয়া, ভালো থাকবেন। আর ফোন করার জন্য, আপনার ফোনের শেষ ব্যালেন্স বিন্দু দিয়ে আমাকে ফোন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। ওকে, আপনি ভালো থাকবেন।
শুনছিলাম নাদিয়ার কথা এবং আমি নিজেকে ধন্য মনে করছি যে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা অনেক সময় স্লোগানে বলি না যে শেষ রক্তবিন্দু দিয়ে, যেরকম শেষ ব্যালেন্স বিন্দু দিয়ে উনি ফোন করেছেন ড্রিমস অ্যাভিনিউতে। ড্রিমস অ্যাভিনিউ আজকে ধন্য হয়ে গেল। আর আমরা পরবর্তী গানে চলে যাওয়ার আগে SMS করে নিয়মটা একটু মনে করিয়ে দিই। যদি নিজের যে কোনো কিছু শেয়ার করতে চান, কোনো গান শুনতে চান বা যে কোনো কিছুর জন্য একটা ছোট্ট SMS করলেই হবে আমাকে। বান্দা অলওয়েজ আপনার সেবায় প্রস্তুত, সদা প্রস্তুত। SMS করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বার, সেটা হচ্ছে 6969। তো এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অ্যাডেলের একটা গান, টার্নিং টেবলস, এবং এটাও আমার কাছে মনে হয় অ্যাডেলের দারুণ একটা গান। সেই গানটা শুনে আসছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর চলছে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 1:27 এবং শুনছিলাম যে গানটা, এটা নিয়ে আসলে কিছু বলা নেই নতুন করে। রাতের বেলা এই সময়টাতে যখন একদম নির্জন নিস্তরঙ্গ একেবারে একটা সময়, একান্ত নিজের, এই সময়টাতে যদি এরকম একটা গান শোনা যায় নতুন করে, এখন অনেক রাত, আমার মনে হয় আমার আর কিছু বলার দরকার নেই। যার যে অনুভূতি সব নিজের মনে এমনিতেই কাজ করে এবং আপনি সেটা চিনে নিতেও পারঙ্গম। সেই গানের পরে এই মুহূর্তে আমি আবার হট সিটে। আমাকে নিশু জানিয়েছেন ঢাকা থেকে যে তার এক্সামের কথা এবং অল দ্য বেস্ট ফর নিশু। তুলি হচ্ছে আমার নিউ ফ্রেন্ড, সো ইউ মোস্ট ওয়েলকাম তুলি। রং তুলির তুলি। শাহরিন সেই পুরনো বন্ধু, পুরনো বান্দা। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লিখেছেন যে ইদানিং লেখার মতো কিছু খুঁজে পায় না। এমনও হয়েছে যে শো শেষ হয়ে গেল, কিন্তু তোমাকে কি SMS করবো এটাই বুঝতে পারি না। আগে এত কথা কোথায় পেতাম, বয়সের দোষ বোধ হয়। আগে এত কথা কোথায় পেতেন না, বয়সের দোষ, বয়সের পরিবর্তন, এই কথাটা প্রায়শই শোনা যায় যে আসলে বয়সের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়। এটা কি আসলে সত্যি মানুষ ন্যাচারালি হয়, নাকি ওই যে মাথার মধ্যে শুনতে শুনতে ঢুকে যায় যে বয়সের সাথে সাথে চেঞ্জ হয়, দ্যাটস ওয়াই অটোমেটিক নিজের ভেতরেও চেঞ্জ আসতে থাকে? এটা কি আসলে একটা বন্দি দশা, নাকি আসলে স্বতঃসিদ্ধ একটা ব্যাপার? আমার কাছে মনে হয় যে এখানে একটা সাইকোলজিক্যাল বেশ দ্বন্দ্ব সংঘাতের একটা বিষয় থাকে। আমার মনে হয় যে আমার ক্ষেত্রে বেশিরভাগ সময় মনে হয় এটা আরোপিত। ওই যে আমরা সবসময় শুনে আসছি, সেটা আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকে যায় যে না, বয়সের সাথে সাথে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতে হয়, হতে হয়। এটাই বোধহয় স্বাভাবিক, এটাই বোধহয় নিয়ম, না হওয়াটাই অস্বাভাবিক। ওটাকে এত দৃঢ় বদ্ধমূল হয়ে একটা সময় মাথার ভিতরে চেপে বসে মনে হয় ইহাই স্বাভাবিক জগতে। আমার মনে হয় শাহরিনেরও সেই অবস্থায় হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে বয়সের সাথে সাথে চেঞ্জ হতেই হবে, এমন কোনো ধরাবদ্ধ নিয়ম নেই। হতেও পারে, নাও হতে পারে, হলে হবে না হলে নেই। আর মরিয়ম জানিয়েছে উত্তর কাফরুল থেকে যে একটা গান শুনতে চেয়েছেন, কিন্তু এই গানের নাম আমি জীবনে কোনোদিন শুনিনি। হিন্দি একটা গান, আমি বানানো করতে পারছি না, এই ভাষা সম্পর্কে আমি খুবই অজ্ঞ। উপমা আমাকে বেলিরুট থেকে জানিয়েছেন, অবশ্য তার মন খারাপটা সিগনিফিক্যান্ট। সেটা হচ্ছে বহুদিন ধরে একটা বাসায় থাকার পরে যখন বাসাটা চেঞ্জ করা হয়, আসলে অনেক স্মৃতি মানুষ সেখানে ফেলে আসে। অনেক ভালো লাগে, ভালোবাসার অনেক কষ্টের স্মৃতি, আবার অনেক আনন্দের স্মৃতি, সবকিছু মিলিয়ে মিশে ওটা আসলে একটু অস্তিত্বের অংশ হয়ে যায়, অনেক পুরোনো ঠিকানাটা। তো সেটা চেঞ্জ করাতে ডেফিনেটলি উপমার একটু মন খারাপ। আর তাহলে উপমার জন্য একটা গান প্লে করি না হয়, বা যেহেতু মন খারাপ মেয়েটা বাসাটা চেঞ্জ করে। হ্যাঁ, নিশ্চয়ই একটা প্রিয় রুম ছিল, সেই রুমের কত কত স্মৃতি, প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা ইঞ্চিতে হয়তো তার নিঃশ্বাস, তার সেই বিগত ফেলে আসা দিনগুলোর স্মৃতি। আসলে যাই হোক, আপনি যদি এখনো কোনো SMS করতে চান আমাকে করবেন। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। তো কি গান আমরা শুনবো বাসা চেঞ্জ করে মন খারাপ, কি যেন নাম, উপমার জন্য জেমসের একটা গান না হয় ওর জন্য প্লে করি। ওকে, তাহলে যে গানটা প্লে করবো সেটা হচ্ছে ও কি দুরন্ত টাইপের, তাহলে এই গানটা ওর জন্য। ওই দূর পারে ইয়েস ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুরা। আজকে এখনো সময় যখন 1:39 ঠিক তখনও। আর শুনছিলাম একটু আগে পিয়াসী মনের গল্প এবং কি যে চাই মন কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন, মাইলসের এই গানটা, যেটা ছিল তাদের প্রবাহ অ্যালবামে, 2000 ওই বছরের অ্যালবাম। আর তার আগে ছিল জেমসের দুরন্ত মেয়ে, যেটা আমাদের উপমার জন্য, যার মনটা খারাপ ছিল এবং বাসা চেঞ্জ করেছেন যিনি, সেই বিষণ্ণতা আক্রান্ত, তার জন্য ওই গানটা ছিল। আর আমাকে হৃদয় SMS পাঠিয়েছে এবং বেশ কিছু নিউ
ফ্রেন্ড, হৃদয়, একা, নিশু, নুসরাত, নিঝুম লিখেছেন মোহাম্মদপুর থেকে যে ওই বয়সের সাথে সাথে চেঞ্জ হওয়া নিয়ে একটা কথা হচ্ছিল। উনি লিখেছেন যে সবার আগে টেক্সট করতেন, আগে এখন সবার শেষে করেন, এটাই নাকি বয়সের সাথে সাথে চেঞ্জ। তাই যদি হয় তাহলে দেখা যাবে কিছুদিন পরে আপনি টেক্সটই করছেন না, এটা যেন না হয়। হ্যাঁ, এই চেঞ্জটা অ্যাটলিস্ট না হলে আমি খুশি হব। আর তাহমিনা ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন যে সেটা হচ্ছে এভরিওয়ান হ্যাজ বিন মেড ফর সাম পার্টিকুলার ওয়ার্ক অ্যান্ড দ্য ডিজায়ার ফর দ্যাট ওয়ার্ক হ্যাজ বিন পুট ইন এভরি হার্ট। খুবই সিগনিফিক্যান্ট কথা আছে। প্রত্যেককেই কোনো স্পেসিফিক কাজের জন্য পাঠানো হয়েছে এবং সেই কাজ করার উদগ্র বাসনাটা তার হৃদয়ের ভেতরেই বপন করে দেওয়া হয়েছে। ভালোই লাগছে শুনতে। আসলে কি তাই যদি হয় আপনার নিজের কি মনে হয় যে আপনাকে কেন পাঠানো হয়েছে, ফর হুইচ ওয়ার্ক অ্যাকচুয়ালি, সেটা একটু শেয়ার করেন। আর আমাকে যদি এই প্রশ্ন কেউ করে আমাকে কি কাজের জন্য পাঠানো হয়েছে, আমি বলবো যে কোনো কাজ না করার জন্য। ভয়াবহ আলস্যামি, সেই আলস্যামি আরেকটু ঝালিয়ে নিয়ে আরেকটা গান শুনে আসি আমরা। আপনি এখনও চাইলে লিখতে পারেন, প্রথমে আর এ লিখবেন, আর এ, এবং তারপর স্পেস দিয়ে নাম ঠিকানা লিখে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আর এখন যে গানটা শুনবো আশা করছি এই গানটা ভালো লাগবে। জন লেজেন্ড এবং মেগান ট্রেইনরের একটা গান। গানটা হচ্ছে লাইক আই এম গোনা লুজ ইউ। এটা শুনলেই তো ভয় লাগে, তাই না? যদি প্রিয়কে হঠাৎ করে এসে বলে যে আই এম গোনা লুজ ইউ, এটা যেন না হয়। তারপর গানটা শুনে আসি, সাথে থাকুন, একটু পরে ফিরছি। Silver and gold, like a scene from a So friends, welcome back for the last time tonight. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর এখনো শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। শুনছিলাম দলছুটের একটা গান, বহুদিন পরে শুনলাম গানটা, বায়োস্কোপ। সঞ্জীব চৌধুরী এবং বাপ্পা মজুমদার দুজনেই একসাথে এই গানে আছেন। এবং তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে একদিন বৃষ্টিতে বিকেলে, অঞ্জন দত্তের। একটা অদ্ভুত বিষণ্ণতা কাজ করে গানটা শুনলেই, প্রত্যেকবার যতবারই শুনি। একটা শেষ বিকেল, একদম বিষণ্ণ একটা শেষ বিকেলটা আস্তে আস্তে সন্ধ্যার দিকে গড়িয়ে যায়। তার প্রতিদিনের নির্ধারিত সময়ের অনেক আগেই অন্ধকার হয়েছে। পাশে একটা মানুষ, সেটা হয়তো বাস্তবের কোনো ঘটনা হতে পারে, অতীতের কোনো স্মৃতি, কিন্তু অতীতের স্মৃতি যদি হয়ে থাকে এবং সেই স্মৃতিটা যদি আসলে শুধুই আপনাকে কষ্ট দেয়, এই গানটা শুনলে হয়তো তখন আরও বেশি হয়তো কষ্ট হতে পারে। একটা বেশ দুঃখ জায়গা নিয়ে ব্যাপার আছে গানটার মধ্যে, বাট ইটস ডেফিনেটলি ওয়ান্ডারফুল সং অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। অঞ্জন দত্তের একদিন বৃষ্টিতে বিকেলে। আর আজকে অবশ্য আমাদের সময় হাতে খুব বেশি একদমই নেই। বেশ কিছু গান প্লে করেছি, আশা করছি যে এর মধ্যে বেশ কিছু আপনার হয়তো ভালো লাগার গান ছিল। ফার্স্টেস্ট কলার হিসেবে দুজন ফোন দিয়েছিলেন, দুজন বা তিনজন। আর আপনার এসএমএসও পড়ার চেষ্টা করেছি, অফ এয়ারে অন এয়ারে, যেখানেই হোক সাথে থাকার চেষ্টা ছিল আর আপনাকে একটু ভালো লাগে উপহার দেওয়ার চেষ্টা অবশ্যই ছিল। ইনশাল্লাহ আগামী সপ্তাহে সেটা থাকবে। আর আবারও নিশ্চয়ই আমরা ড্রিমস অ্যাভিনিউতে এসে জড়ো হব আগামী সপ্তাহে, আগামী শুক্রবার রাত 11টায়। ভালো থাকুন, খুব বেশি ভালো থাকুন, হ্যাঁ, এবং আশপাশে সবার যত্ন নিন যত বেশি সম্ভব। সবাই মিলেই যেন ভালো থাকা যায় একসাথে। শুভরাত্রি জানাচ্ছি। এবং রাজীব একটা খুব সুন্দর কথা বলেছিলেন আজকে, চিটংয়ের ফ্রেন্ড, দ্য পাওয়ার অফ মিউজিক ইজ সো ক্যাপটিভেটিং, পোয়েম অলসো, সো ওয়েটিং ফর দ্যাট। কবিতার যেমন অসাধারণ শক্তি, গানেরও তেমনি। আর সব থেকে নিশ্চয়ই বড় শক্তি হচ্ছে বন্ধুত্বের। সেই শক্তিটা আমাদেরকে সবসময় একত্রিত করে রাখুক ভালোবাসার বন্ধনে। আর একদম যাওয়ার আগে একটা নজরুল সঙ্গীত প্লে করছি। এটা দুর্ধর্ষ একটা নজরুল সঙ্গীত এবং ভয়াবহ সুন্দর। আশা করছি গানটা আপনার ভালো লাগবে এবং এটা শুনতে শুনতে না হয় ঘুমের দেশে চলে যান। গানের কথাগুলো অসাধারণ। নজরুলের গানের বাণী আসলে চিরন্তন এবং ভয়াবহ রকমের সুন্দর। নজরুলের গানের কথা অনেক গভীর, প্রচণ্ড গভীরতা, যে কারণে আসলে অনেকেই নজরুলের গান এড়িয়ে যেতে চান, ঠিক ভেতরে প্রবেশ করতে একটু বাধো ঠেকে, কারণ এটা আসলে অতটা ঠিক অগভীর পর্যায়ে না, অনেক বেশি গভীরতা থাকে নজরুলের গানে। তো এই গানটা হচ্ছে আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি বারে বার, নিশ্চয়ই পেয়ে যাবো একদিন, তাই না? সবাই মিলে। শুভরাত্রি।